আগের বছরের ধারাবাহিকতায় যেসব চ্যালেঞ্জগুলো ছিল সেগুলোর সবই বিদ্যমান ছিল 2025 সালে দেশের অর্থনীতিতে। মূল্যস্ফীতি থেকে শুরু করে বিনিয়োগ, আর্থিক খাতের দুরবস্থা, প্রবৃদ্ধি কিংবা বৈষম্য, কোনো কিছুতেই তেমন পরিবর্তন আসেনি। কর্মসংস্থানে ফেরেনি কর্মচাঞ্চল্য, এমন মত বিশ্লেষকদের। মূল্যস্ফীতি, বিনিয়োগে খরা, আর্থিক খাতের চরম দুর্দশা, নিম্নমুখী প্রবৃদ্ধি, কর্মসংস্থানে ভাটা সহ বিভিন্ন অর্থনৈতিক সমস্যা নিয়ে শুরু হয়েছিল 2025-এর সবচেয়ে চ্যালেঞ্জ ছিল মানুষের জীবনযাত্রার ব্যয় কমানো। বছরের শুরুতে মূল্যস্ফীতির হার ছিল 9.94%। বছর শেষে যা নামানোর লক্ষ্য ছিল 6.5%। কিন্তু বছর শেষে মূল্যস্ফীতি ঘোরাফেরা করছে 8.25%। এটা কিন্তু অনেক উচ্চ মূল্যস্ফীতি, যার ফলে সামগ্রিকভাবে আমরা যা সাধারণ মানুষের কথা যেটা বলছিলাম, তারা কিন্তু মূল্যস্ফীতি চাপে দিশেহারা। বছর শেষে দেশে বিদেশি বিনিয়োগ এসেছে 1092 কোটি ডলার, যার বেশিরভাগই পুনঃবিনিয়োগ। গতি ছিল না দেশের অভ্যন্তরীণ বিনিয়োগও। বছরের শুরুতে বেসরকারি খাতের ঋণের প্রবৃদ্ধি 7.15% মতো থাকলেও বছর শেষে যা নেমে এসেছে 6.6%-এর নিচে, যা কিনা গেল 4 বছরের মধ্যে সর্বনিম্ন। এটা আমি বলবো যে একটা কনসার্নিং, কারণ প্রাইভেট সেক্টর ক্রেডিট যদি না হয় সেক্ষেত্রে আপনার এমপ্লয়মেন্ট ক্রিয়েশন বলেন, ইকোনমিক অ্যাক্টিভিটিস বলেন, হ্যাঁ আপনার হয়তো গভর্নমেন্ট বর্ডিং হয়তো বেড়েছে, কিন্তু সেটা ইজ নট রাইট থিং। দেশের তৈরি পোশাক খাতে বন্ধ হয়েছে 350-র বেশি কারখানা। এছাড়া অন্যান্য খাতেও বন্ধ হয়েছে কারখানা, যার ফলে কর্মহীন হয়ে পড়েছে কয়েক লাখ মানুষ। বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স ডেটা থেকে 23-24 সালে বড় মাত্রায় এমপ্লয়মেন্ট কমেছে এবং সেই ধারা বোধহয় 25 সালে অব্যাহত থাকবে মনে হচ্ছে। বিভিন্ন রকমের প্রজেকশন আছে, তো এই জায়গাটায় আমার কাছে মনে হয় একটু দুশ্চিন্তা করার কারণ আছে। তবে চলতি বছরেই দেশে এসেছে রেকর্ড পরিমাণ রেমিটেন্স, এসেছে 3258 কোটি ডলার। বেড়েছে রপ্তানি আয়ও, যদিও শেষ 4 মাস ধরে ধারাবাহিকভাবে কমছে আয়। এছাড়া বছর জুড়েই চাপের মধ্যে ছিল দেশের আর্থিক খাত। চলতি বছর দেশের 12টি ব্যাংকে তারল্য সহায়তা হিসেবে 52,000 কোটি টাকার সহায়তা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। বছরের ব্যবধানে খেলাপি ঋণ 3 লাখ কোটি টাকার মতো বেড়ে পৌঁছে গেছে 6,44,000 কোটির ওপরে। আগের ধারাবাহিকতায় যে চ্যালেঞ্জগুলো আমরা ফেস করছিলাম, আমাদের লো রেভিনিউ কালেকশন, আমাদের হাই ইনফ্লেশন, আমাদের ব্যালেন্স অফ পেমেন্টের প্রবলেম, তাই না, এগুলো তো এই বছরও ছিল। ওভারঅল আমি যদি বলি যে আইন শৃঙ্খলা পরিস্থিতির আরও হয়তো উন্নতি আশা করেছিলাম, সেটা হয় না। সেটা আবার অর্থনীতিকে কিন্তু খানিকটা শ্লথ করে দিচ্ছে। শেষ হতে যাওয়া বছরে বেড়েছে আগে থেকে নেয়া ঋণের সুদ আসল পরিশোধের চাপও। সরকার রাজস্ব থেকে যে পরিমাণ আয় করছে তার 21% চলে গেছে ঋণের সুদ আসল বাবদ, কিন্তু সেভাবে বাড়েনি রাজস্ব আদায়। উল্টো কর জিডিপির অনুপাত নেমে এসেছে 7%-এর নিচে। ন্যাশনাল বাজেট একটা পুরো একটা সিগনিফিকেন্ট পার্ট কিন্তু যাচ্ছে এই ডেট পেমেন্টে। সো ডেট পেমেন্ট ক্যাপাসিটি কিন্তু ইজ গেটিং মোর অ্যান্ড মোর স্ট্রেস। 2025 সাল জুড়েই প্রবৃদ্ধি ঘুরপাক খেয়েছে 4%-এর ঘরে। বিশ্বব্যাংকের পূর্বাভাস, অর্থবছর শেষে জিডিপি প্রবৃদ্ধি হতে পারে 4.8%। আর সংশোধিত বাজেটে সরকার প্রবৃদ্ধির লক্ষ্য নির্ধারণ করেছে 5%। প্রবৃদ্ধি কিন্তু আমরা এখনো ঘুরে দাঁড়াতে পারিনি। 4%-এর নিচে প্রবৃদ্ধি ছিল এবং সেটা যে খুব একটা যে তার পরবর্তীতে আমরা যে খুব একটা প্রবৃদ্ধির ক্ষেত্রে অগ্রগতি সাধন করতে পেরেছি তাও কিন্তু হয়নি। বিশ্লেষকরা বলছেন, দেশের অর্থনৈতিক সংস্কারে বর্তমান সরকার বেশ কিছু পদক্ষেপ নিলেও তার ফলাফল এখনো দৃশ্যমান নয়। আগের মতোই বঞ্চিত দেশের কৃষক শ্রেণী, সেই সাথে বেড়েছে বৈষম্যের হারও। ভালো করে ম্যানেজ করার একটা। রায়হান শোভন, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।